আজ ভবানীপুরে তৃণমূলের জেলা সভাপতিদের বৈঠক। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে এই বৈঠক ডাকা হলেও নবনির্বাচিত সমস্ত জেলা কমিটির সভাপতি, চেয়ারম্যান, বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের ডাকা হয়েছে এই বৈঠকে। রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরাও থাকবেন এই বৈঠকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকে এই বৈঠকে থাকবেন বীরভূমের কোর কমিটির সদস্যরাও। বৈঠকে যোগ দিতে শুক্রবারই বেরিয়ে যান অনুব্রত। বৈঠকে থাকবেন কাজল শেখও। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ ভবানীপুরে তৃণমূলের জেলা সভাপতিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, আজকের এই বৈঠক কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম 21শে জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে এই বৈঠক, সেই জায়গা থেকে দেখলে যে এক মাসও হয়নি তৃণমূল কংগ্রেসের রদবদল হয়েছে জেলা স্তরে, প্রত্যেকটা জেলায়। কোথাও কোথাও সভাপতি পরিবর্তন হয়েছে, কোথাও কোথাও চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। সমস্ত সভাপতি চেয়ারম্যানদের প্রত্যেক জেলা থেকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষভাবে যারা নতুন চেয়ারম্যান এবং সভাপতি হয়েছেন তাদেরকেও দলের তরফ থেকে বার্তা দেওয়া, দিক নির্দেশ করবার 2026-এর দিকে তাকিয়ে কিভাবে সাংগঠনিকভাবে তাদেরকে জেলায় চলতে হবে, এগোতে হবে কর্মী সমর্থকদের সঙ্গে করে, সেই বার্তা আজকে দেবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এটা যেরকম একটা দিক, সেরকম জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান ছাড়াও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের যারা প্রধান রয়েছেন জেলায়, তাদেরকেও ডাকা হয়েছে এই বৈঠকে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, শীর্ষ নেতৃত্ব থাকবেন। সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই বৈঠক হেড করবার জন্য। আজকে ভবানীপুরে দুপুরবেলা এই বৈঠক। আরেকটা যে বিশেষ দিক হচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন পুলিশ আধিকারিককে কটূক্তি করেছেন, তারপরে এই প্রথম তার কলকাতায় আসা এবং তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়া। গতকালই অনুব্রত মণ্ডল তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে, বীরভূমের রাজনীতিতে দুজন মেরুতে অবস্থান করেন, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। কোর কমিটিতে দুজনেই রয়েছেন। অনুব্রত মণ্ডল গতকাল এসে পৌঁছেছেন, কাজল শেখও গতকাল কলকাতায় এসে পৌঁছেছেন। এই দুজনেই যোগ দিতে চলেছেন আজকের এই বৈঠকে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির তরফে তারা থাকছেন। অন্যদিকে কলকাতার যে কোর কমিটি তৈরি হয়েছে বীরভূমের আদলে, সেই কলকাতার কোর কমিটিকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। কলকাতার কোর কমিটির যে 9 জন সদস্য, তারাও থাকবেন, অতীন ঘোষ থেকে শুরু করে শশী পাজা এবং অন্যান্যরা, তাদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। অর্থাৎ আজকের এই বৈঠক থেকে যেরকম 21শে জুলাইয়ের প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে নির্দেশ দেবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেরকম 2026কে সামনে রেখে কিভাবে এগোতে হবে সামগ্রিকভাবে, সেই বার্তাও কিন্তু থাকবে আজকের এই বৈঠকে। এবং বীরভূম, সেখানকার লালমাটির রাজনীতি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, বিভিন্ন ইস্যু কিন্তু উঠে আসতে পারে আজকের এই। একদম, অবশ্যই আজকের এই বৈঠকের দিকে নজর থাকছে। ধন্যবাদ রণজয়।